আসসালামু আলাইকুম। ফরমিকা রুফা এই মেডিসিনটি অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আসুন আজ আমরা ফরমিকা রুফা মেডিসিনটির লক্ষণাবলী, ক্রিয়া স্থানগুলো জেনে নিই। তাহলে দেখেন প্রথম কি বলছে যে লাল পিঁপড়ে বা জীবন্ত পিঁপড়ে থেতো করিয়া ফরমিকা রুফার মূল অরিস্ট প্রিপেয়ার্ড করা হয়। ফরমিকা রুফার ক্রিয়া স্থান বা কোন স্থানে ভালো কাজ করে সেটা হচ্ছে জয়েন্টের উপর ভালো কাজ করে, স্পাইনের উপর ভালো কাজ করে, লিভারের উপর ভালো কাজ করে, কিডনির উপর ভালো কাজ করে। এবার ফর্মিকা রুফার বিশিষ্ট লক্ষণাবলী, জ্বালাযুক্ত ব্যথা, এগুলো ঠান্ডা জল দিয়ে ধুইলে সাময়িকভাবে উপশম, কিন্তু পরে আবার জ্বালা আরম্ভ হয়। ফর্মিকা রুফার সহজেই সর্দি কাশি লাগে। তাহলে ফর্মিকা রুফার যে পেশেন্ট তাদের সহজেই সর্দি লাগে, হঠাৎ করে তাদের বাতের ব্যথা শুরু হয়, ঠিক আছে, এবং প্রচুর ঘাম ঘাম হলেও উপশম হয় না। তাহলে ফর্মিকা রুফার যে বাত, এটা কিন্তু বাতের ক্ষেত্রে চমৎকার একটি মেডিসিন। এটা কি করে, এই যে গাঁট, যে কোনো জয়েন্টের উপরে বাতের ব্যথা দেখা দেয় বা বাতের ব্যথার সময় কি দেখবেন যে রোগী বাতের ব্যথার কারণে এপাশ ওপাশ করছে, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, এবং ওদের ব্যথাটা হচ্ছে কোথায় দেখেন তো, এই যে রাত্রের বেলা বেশি বেড়ে যায় এবং নিতম্বে চোট লাগার মতো ব্যথা, ঠিক আছে। আর অন্যান্য পীড়ার ভিতরে দেখা যায় যে সন্ন্যাস রোগের ক্ষেত্রে ভালো কাজ করে, মস্তিষ্কের পীড়া, আঘাতের ক্ষেত্রে ফর্মিকা রুফা ভালো মেডিসিন, নর্তন রোগ অর্থাৎ কোরিয়া যে রোগ এখানে, হ্যাঁ, এরপরে হচ্ছে কাশি, উদারময়, শোথ, তারপর হচ্ছে দেখেন চোখের রোগ, মুখমণ্ডলের পক্ষাঘাত, চুল ওঠা, শিরোপীড়া, প্যারালাইসিস, ঠিক আছে, তারপর হচ্ছে স্প্লিনের ব্যথা, গলার ক্ষত, এগুলোই ভালো কাজ করে ফর্মিকা রুফা। তবে নেজাল পলিপের ক্ষেত্রেও কিন্তু চমৎকার মেডিসিন। ডাক্তার কুপার বলেছেন যে ফর্মিকা রুফা নেজাল পলিপের ক্ষেত্রে শ্রেষ্ঠ একটা ঔষধ। তো আমরা যদি ফর্মিকা রুফার লক্ষণাবলী পাই, তাহলে যে কোনো রোগে আমরা ফর্মিকা রুফা মেডিসিনটি অ্যাপ্লাই করতে পারি। ধন্যবাদ।